হাসপাতাল এটা বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অনিয়ম অনীতি বিভিন্ন ধরনের অভিযোগ আসলে আমি এর আগেও শুনেছি। তো আমাদের যেহেতু সেই সময় আমি কোনো অথরিটি ছিলাম না, এই জায়গায় কোনো ব্যবস্থা নেওয়া বা এটার ব্যাপারে করণীয় বিভিন্ন ধরনের তাদের সমস্যাও আছে। তো এখন আমি নির্বাচিত এলাকার হয়েছি এবং এই হাসপাতালের একজন কী বলবো অভিভাবক হিসাবে পরিচালনা কমিটির সভাপতিও আমি এখানে। তো সে কারণে আমি এখানে আসে আমি তাদের সঙ্গে কথা বললাম এবং বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে ঘুরে দেখলাম। কিছু কিছু সমস্যা আছে যেগুলো আমরা তাৎক্ষণিক সমাধান করতে পারবো, সেগুলো আমি তাদেরকে বলে গেছি। আর যে সমস্যাগুলো আছে, জরুরি একটা সমস্যা হচ্ছে তাদের অ্যাম্বুলেন্সের ড্রাইভার নয়, সেগুলো আমরা ব্যবস্থা নিব। তারপরে তাদের আরও কিছু সমস্যা, তারপরে তাদের ওষুধপত্র সংক্রান্ত সে সব বিষয়গুলো আমরা দেখেছি এবং নোট করেছি। আমরা এগুলো পর্যায়ক্রমে ব্যবস্থা নিব। আর বিশেষ করে যে সমস্যাটা হচ্ছে, এখানে যারা স্টাফ আছে তারা বিশেষ করে ওই যে ক্লিনার, তারপরে ওয়ার্ড বয়, এই লোকাল হওয়ার কারণে তারা এখানে সঠিকভাবে তাদের ডিউটি পালন করে না। তাদের আউটসোর্সিংয়ের মাধ্যমে তাদের নিয়োগের প্রক্রিয়া, যে কারণে হয়তো তাদের বেতন এই বিষয়ে একটু জটিলতা আছে। তো তারপরেও যেহেতু তারা এখানে চাকরি করতে আসছে, আমি তাদের সাথেও কথা বলেছি তারা যাতে তাদের ডিউটি ঠিকমতো পালন করে। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কিছু নির্দেশনা দিয়েছি। সব মিলিয়ে আমরা আসলে শুরু করছি। এখানে যারা গরু ছাগল, আশেপাশের লোকজন যারা গরু চড়ায় এখানে বা ছাগল চড়ায় এখানে, তাদেরকেও সতর্ক আমরা করে দিচ্ছি ভবিষ্যতে যেন হাসপাতাল কম্পাউন্ডের ভিতরে কোনো ধরনের গরু ছাগল আশেপাশে না আসে। এখানে স্থানীয় মেম্বার আছে, তাকে বলে দিচ্ছি, লোকাল যারা আছে তাদের সাথে তারা কথা বলে এই বিষয়ে ব্যবস্থা নেবে। পিছনের একটা ওয়াল, যে ওয়ালটা মানে ফাঁকা আছে, করতে পারেনি, ওই ওয়ালটাও করবে। আমরা অলরেডি নির্দেশনা দিয়েছি, দায়িত্বও দিয়েছি যে ওই ওয়ালটা যাতে খুবই তাড়াতাড়ি সেটা করে ফেলে, যাতে বাইরের থেকে কোনো লোক ভিতরে ঢুকতে না পারে। আর বাকি যে সমস্যাগুলো, তাদের একটা নাইট গার্ড নাই, আরও অনেক সমস্যা আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে সমাধান করবো ইনশাআল্লাহ।